খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন রাসূলের বিয়ে হবেন, খাদিজা ছিলেন একজন ধনবতী মহিলা, যার অর্থ সম্পদের অভাব ছিলেন না। আর 40 বছর একজন যার বয়স মহিলা, আর রাসূল ছিলেন মাত্র 25 বছর তাজা একজন যুবক। কিন্তু রাসূলের সঙ্গে বিয়ে হবেন খাদিজাতুল কুবরাকে শুধুমাত্র এই মক্কার লোকেরা এবার তার প্রতি দুর্নাম লটকাতো, খাদিজা তুমি কেমনে ওই ইয়াতিম নবী মুহাম্মদকে বিয়ের প্রস্তাব দিয়েছো? সে তো একজন গরিব, আর সে একজন মাত্র 25 বছর বয়স। কিন্তু রাসূলুল্লাহর এই দুইটা চোখ দিয়ে যে ওই খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে দেখতেন, খাদিজাতুল কুবরার বাড়িতে রাসূলুল্লাহ কিন্তু অনেক ঘটনা এবার কি করতেন, ছাগল চড়াইতেন। রাখাল ছিলেন তিনি, মরুপ্রান্তরের ভিতরে ছাগল রাখতে যেতেন। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন যাইতেন দূর থেকে লক্ষ্য করতেন, দেখেন কিভাবে অনুকরণ করা যায়। অন্য রাখালেরা যদি ছাগল রাখতে যাইতেন, প্রত্যেক দিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অবশেষ আসতেন যে কোনো না কোনো অন্যায় করেছে ছাগলগুলো। কিন্তু রাসূল যেদিন থেকে যান, রাসূল যে পিছন দিক দিয়েই তো ছাগলগুলো তাড়ানো হয়, গরুগুলো তাড়ানো হয়, কিন্তু রাসূল যখন ছাগলগুলোকে সামনে দেয়, একটা ছাগল আর সামনে যায় না। যতক্ষণ পর্যন্ত নবী সামনে না হাঁটে ছাগলগুলো আর এবার রাসূলের সামনে যায় না। রাসূল সামনে যায়, ছাগলগুলো রাসূলের পিছনে পিছনে এবার নবীজির পাকে কদমকে অনুকরণ করে অনুসরণ করে তারা যাইতেছিলেন। জোরে কন্না আল্লাহু আকবার। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে হবে, অনেক তার প্রতি দুর্নাম লটকানো হলো যে কেমন করে 25 বছরে একজন যুবক, এবং সে তো ইয়াতীম সন্তান, বাবাও নাই মা নাই, তাকে তুমি কেমন করে বিয়ে শাদী করো? এবং খাদিজাতুল কুবরা শুধু তাই নয়, অর্থ সম্পদ কিছুই নাই। খাদিজাতুল কুবরা যে নবীজিকে দেখছে দুইটা চোখ দিয়া, শুধু দেখার পরেই শুধু পাগল আর পাগল, কথা কোন ঠিক কিনা? এত সুন্দর চেহারা আমার নবীজির ছিলেন, যেই নবীজির চেহারার দিকে যদি কোনো আল্লাহর গোলামেরা, নবীর কোন উম্মত যদি স্বপ্ন যোগেও হয় একটা বার যদি নবীর চেহারাটা দেখতে পারে মুসলমান, আমার নবী বলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোর মারা যাওয়ার পর তোর জন্য 7টা জাহান্নামের আগুন হারাম করে দেয়। নবীজিকে দেখে পাগল হয়ে গেলেন খাদিজাতুল কুবরা। এবার এই লোকেরা এত দুর্নাম লটকানো হলো, তারপরে খাদিজা চিন্তা করে আমি তো একজন ধনীবতী মহিলা, আর নবী হলো এতিম অনার্থ ব্যক্তি, যার অর্থ সম্পদ নাই। নবীজিকে দেখে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল অর্থ সম্পদগুলো অক্ষ করে নবীজির উপর দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সব লোকজনকে দাওয়াত দেওয়া হলো, ডাক দিল, আর ডাক দেয়া বললো দেখো শোনো, তোমরা কি জানো এই যে দেখো আমি তো অর্থ সম্পদের মালিক ছিলাম, কিন্তু এখন ওই ইয়াতীম মুহাম্মদকে সব সম্পদ অক্ষ করে তাকে দিয়ে দিলাম। এবার বলো দেখি কে ধনী আর কে গরিব? বলে এবার মুহাম্মদ হলো ধনী আর তুমি খাদিজা হলো গরিব। তাহলে এই মুহূর্তে যদি আমি রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে হয় আমার, বলো তো দেখি এটা কি শোভা পায়? এবার সব লোকেরা ডাক দিয়া বলে বুঝতে পেরেছি। নবীজির চেহারা দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এবার সুন্নাত দেখতেন, তার চলাফেরা অনুসরণ করে এই চলাফেরার পথগুলো দেখে দেখে নবীজি ছাগল রাখতে যাইতেন, কোনোদিন অবজেক্ট তার কাছে আসতো না। এই আখলাক চরিত্র দেখে খাদিজার টিকে থাকতে পারে নাই। খাদিজাতুল কুবরা নবীজির সঙ্গে বিয়ে হয়েছেন। মুসলমান আমার ভাইরা, এবার নবীজি এই পৃথিবীর জমিনে এই 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। আবার এই মাসেই নবীজি প্রস্থান করে বিদায় হয়ে চলে গেলেন। কিন্তু নবী আমার পৃথিবীর জমিন ছেড়ে চলে যাবে, গোটা তামাম পৃথিবীর সব মানুষের রূহটা উঠায় নেবে। ওই মালাকুল মউত ফেরেশতা কোনদিন এসে আমার আপনার কাছে কোনদিন অনুমতি চাইবে না, কিন্তু নবীর যখন রূহটা উঠাইবে আল্লাহর পক্ষ থেকে বলবে যাও রে জিবরাইল, মালাকুল মউত ফেরেশতা যাও, আমার বন্ধুর কাছ থেকে অনুমতি না নেওয়া পর্যন্ত তুমি রূহটা উঠাইতে পারবে না।